কখনো কি মনে হয়েছে তুমি যতই চেষ্টা করো জীবন তোমার জন্য সহজ হচ্ছে না? তুমি সামনে এগিয়ে যেতে চাচ্ছ, কিন্তু চারপাশের দেয়াল যেন আরও শক্ত হয়ে উঠছে। যদি এমন অনুভব করো তাহলে জেনে রেখো তুমি একা নও। প্রতিটি সফল মানুষের জীবনে এই পর্যায়ে এসেছে, কিন্তু পার্থক্য হলো তারা কখনো থামেনি। তোমার জীবন বদলে দিতে পারে এমন কিছু সত্য আছে যা তোমাকে কেউ বলে না। আজ আমি তোমাকে সেই সত্যগুলো বলবো, যা জানার পর তুমি আর আগের মতো থাকবে না। তোমাকে একটা ছোট্ট গল্প শোনাই। একজন জাপানি কৃষক ছিল, যার একমাত্র ঘোড়াটি একদিন পালিয়ে গেল। প্রতিবেশীরা এসে বলল, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। কৃষক শান্তভাবে বলল, দেখা যাক এটা ভালো না খারাপ। কয়েকদিন পর সেই ঘোড়াটি ফিরে এলো, সঙ্গে আরও 5টা বন্য ঘোড়া নিয়ে এলো। এবার প্রতিবেশীরা বলল, দারুণ, তোমার তো অনেক লাভ হলো। কৃষক এবার শুধু হাসলো এবং বলল, দেখা যাক এটা ভালো না খারাপ। এরপর কৃষকের ছেলে নতুন ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিতে গিয়ে পড়ে গিয়ে তার হাত ভেঙে ফেলল। সবাই এসে বলল, বড় বিপদ হয়ে গেল। কৃষক এবারও বলল, দেখা যাক এটা ভালো না খারাপ। কয়েক সপ্তাহ পর দেশে যুদ্ধ শুরু হলো। সব তরুণদের সৈন্য হিসেবে নিয়ে যাওয়া হলো, কিন্তু ছেলেটি আহত থাকায় সে যেতে পারল না। সবাই এসে বলল, তোমার তো অনেক ভালো হলো। জীবনের কোনো ঘটনা ভালো বা খারাপ তা তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না। হয়তো আজ যে ব্যর্থতা তোমাকে পুড়িয়ে দিচ্ছে, সেটাই হয়তো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় দান। তাই ব্যর্থতাকে ভয় পেও না, এটা তোমার পথের অংশ। এটা তোমাকে গড়ে তুলবে। এই দুনিয়ায় 3 ধরনের মানুষ রয়েছে। 1, যারা সব সময় ভুল ধরবে। 2, যারা তোমার সফলতা দেখে হিংসা করবে। 3, যারা সত্যিকারের তোমার পাশে থাকবে। ধরো তুমি কিছু একটা শুরু করতে চাও, হয়তো ব্যবসা বা হয়তো ইউটিউবে নিজের কন্টেন্ট বানাতে চাও, কিন্তু কেউ একজন বলল তুমি এটা পারবে না। এখন তোমার 2টি পথ খোলা আছে। তুমি যদি তাদের কথা বিশ্বাস করো তাহলে তুমি সত্যিই হেরে যাবে, আর তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে হয়তো একদিন সেই মানুষগুলোই বলবে, আমি জানতাম তুই পারবি। তোমার স্বপ্ন শুধু তোমার, অন্য কারো না। তাই অন্যদের মতামত শুনে নিজের পথ বদলিও না, একদিন তারাই তোমার উদাহরণ দেবে। সবাই সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষই সফলতার আসল মূল্য দিতে রাজি। একজন সফল ফুটবলার বছরের পর বছর সকাল 4টায় উঠে অনুশীলন করে। একজন সফল শিল্পী হাজারবার ব্যর্থ হয়েও নিজের কাজ চালিয়ে যায়। একজন উদ্যোক্তা নিজের জীবনের আরামায়েশ ছাড়তে রাজি হয়। ধরো তোমার একটা লক্ষ্য আছে, তুমি একজন ভালো লেখক হতে চাও বা বড় ব্যবসায়ী হতে চাও। এখন প্রশ্ন হলো, তুমি কি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? রাতে 3 ঘন্টা নেটফ্লিক্স দেখার বদলে তুমি কি নিজের স্কিল ডেভেলপ করতে পারবে? অযথা আড্ডা দেওয়ার বদলে তুমি কি নিজের স্বপ্ন নিয়ে কাজ করতে পারবে? কমফোর্ট জোন ছেড়ে তুমি কি কষ্ট সহ্য করতে পারবে? সফলতা কোনো জাদু না। তুমি যদি নিজেকে পুরোপুরি উজাড় করে দাও তবেই তুমি সেটা অর্জন করবে। একজন মানুষ প্রতিদিন সকালে উঠে আয়নায় তাকায়, আর সে যদি নিজেকে ভয় পায় তাহলে সে কখনো সফল হতে পারবে না। জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। ধরো তুমি আজ সকাল 8টায় ঘুম থেকে উঠলে, কাল যদি 7টায় উঠতে পারো তুমি নিজেকেই হারিয়ে দিলে। আজ তুমি 3 ঘন্টা পড়াশোনা করলে, কাল যদি 4 ঘন্টা পড়ো তাহলে তুমি উন্নতি করলে। অন্য কাউকে দেখে দৌড়ানোর দরকার নেই, নিজের গতকালকে হারানোর চেষ্টাই আসল বিজয়। 2 জন মানুষ ঠিক করলো তারা তাদের জীবন বদলাবে। প্রথমজন বলল, আজ থেকে আমি প্রতিদিন 2 ঘন্টা পড়াশুনো করব, 5 কিলোমিটার দৌড়াবো এবং 10টি নতুন কাজ শিখব। দ্বিতীয়জন বলল, আজ থেকে আমি শুধু 10 মিনিট বই পড়ব, 5 মিনিট যোগ ব্যায়াম করব এবং প্রতিদিন একটা ভালো অভ্যাস তৈরি করব। 1 বছর পর দেখা গেল প্রথমজন 1 মাসের মধ্যেই হাল ছেড়ে দিয়েছে, কিন্তু দ্বিতীয়জন
তার ছোট ছোট অভ্যাস ধরে রেখেছে এবং বিশাল পরিবর্তন এনেছে। ছোট ছোট অভ্যাসই তোমার জীবন গড়ে তোলে। একদিনে সব কিছু বদলানোর দরকার নেই। প্রতিদিন 1% উন্নতি করো, তাহলেই তুমি জিতবে। তুমি কষ্ট পাচ্ছ, ভালো, কারণ কষ্ট ছাড়া কেউ বড় হতে পারে না। তুমি ব্যর্থ হয়েছো, ভালো কথা, কারণ ব্যর্থতার মানে হলো তুমি চেষ্টা করেছো। তুমি ভয় পাচ্ছ, পারবে না বলে মনে হচ্ছে, অসুবিধা নেই। শুধু একবার নিজেকে বলো, আমি হাল ছাড়ব না। কারণ মনে রেখো, তুমি যতদিন লড়াই করবে ততদিন তুমি পরাজিত নও।